অন্তর্বর্তী সরকারকে সাম্য, ন্যায় বিচার ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনাবিদরা। আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, সব অংশীজনের সহায়তায় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। স্বাধীনতার ৫৩ বছরে তারুণ্যের হাত ধরে জাতি পেয়েছে এক ভিন্ন রকম দেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনাবিদদের প্রত্যাশা শিরোনামে শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচার বিভাগ, জাতীয় সংসদ ও নির্বাহী বিভাগের ক্ষমতার ভারসাম্য পূর্ণ প্রতিষ্ঠা সহ কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। একটি সাম্য ও ন্যায্যতা ভিত্তিক, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক, শোষণহীন, জবাবদিহিতামূলক এবং জ্ঞানভিত্তিক পরিকল্পিত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্রের সকল অংশীজনের ন্যায় পরিকল্পনাবিদদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স প্রতিজ্ঞাবদ্ধ। পরিকল্পনাবিদদের প্রস্তাবিত রূপরেখা অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের রূপরেখা তৈরি কাজ শুরু করেছি, খুব শীঘ্রই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দেব। আপনারা অবগত আছেন যে আমরা স্পেশাল প্ল্যানিং ফ্রেমওয়ার্ক তৈরি করেছিলাম, সেটার আমরা কিছু পরিমার্জন এবং আপডেট করে নতুন সংস্করণ খুব শীঘ্রই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় সহ উপদেষ্টা পরিষদের কাছে এটা তুলে দেব এবং এখানে আমাদের বিস্তারিত প্রস্তাবনা থাকবে। অর্থনৈতিক সংকট চলাকালে উচ্চাভিলাষী প্রকল্প না নেওয়ার পরামর্শ দেন পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান। বর্তমানে যে ইকোনমিক ক্রাইসিসে আছে সেখানে আমাদের আগের মতো উচ্চাভিলাষী প্রকল্প না করে যে প্রকল্পগুলো জনগণের বেশি উপকারে লাগবে, উপকারভোগী হবে, যেটা ঋণের বোঝা বাড়াবে না, সেই বিষয়গুলো নিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশ গড়তে পেশাজীবী সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরিকল্পনাবিদরা। এই দাবিগুলো সার্বজনীন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।